সম্মানিত দর্শক, আমি এখন রয়েছি এডেনবরা এয়ারপোর্ট এর পাশে রাতক অবস্থানে। এখানে আজ কবর দেওয়া হয়েছে এডেনবরার প্রবীণ মুরব্বী, বাংলা মসজিদ নামে খ্যাত শাহজালাল মস্ক অ্যান্ড ইসলামিক সেন্টারের প্রাক্তন সেক্রেটারি জনাব আলহাজ আব্দুল মালিক সাহেবকে। কথা বলছিলাম ওনার আত্মীয় এবং এডেনবরাবাসীর সাথে। বার্ধক্যজনিত কারণে ওনার মৃত্যু ঘটে। মৃত্যুকালে উনি 6 কন্যা ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 74 বছর। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আমাদের আলহাজ আব্দুল মালিক ভাই উনি ছিলেন আমাদের বাংলা মসজিদ কমিউনিটির অন্যতম একজন ব্যক্তিত্ব। বিশেষ করে মুসলিম সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা দৃঢ়পত্র ব্যক্ত করেছিল ব্যাক ইন 90s-এ, উনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। বাংলা মসজিদের উনি ছিলেন সেক্রেটারি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে উনি আজ ইন্তেকাল বরণ করেছেন। এখানে ওনার কবরটিকে দেওয়া হয়েছে রাতক অবস্থানে, যেটি এডেনবরা এয়ারপোর্টের পাশেই রয়েছে। এ পর্যায়ে আমাদের সাথে আছেন জয়নাল ভাই। জয়নাল ভাই বার্মিংহাম থেকে এসেছেন। আপনারা সবাই হয়তো জয়নাল ভাইকে চেনেন। উনি বার্মিংহাম প্রেস ক্লাবের সেক্রেটারি এবং এটিএন বাংলাতে আছেন। জয়নাল ভাইয়ের বড় ভাই ছিলেন আমাদের মালিক ভাই। আমি জয়নাল ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। আমাদের পরিবারের বটবৃক্ষ ছিলেন মোহাম্মদ হাজি আব্দুল মালিক। তিনি আমাদের সবার বড় ভাই। আসলে আমরা আমাদের বড় ভাইকে হারিয়ে আমরা অভিভাবক শূন্য হয়ে গেলাম। আজকে শেষবারের মতো আমরা ওনাকে বিদায় দিলাম। আমাদের বড় ভাই আসলে এই কমিউনিটির জন্য, বিশেষ করে এডিনবরা কমিউনিটির জন্য তিনি নিরলসভাবে তিনি কাজ করেছেন। আজকে ওনার জানাজায় মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি কতটুকু ভালো মনের মানুষ ছিলেন, এই কমিউনিটির জন্য তিনি কী করেছেন। বিশেষ করে যে শাহজালাল জামে মসজিদ এবং ইসলামিক সেন্টারের দীর্ঘদিনের সাধারণ সম্পাদকের দায়িত্ব উনি পালন করেছেন। আমরা মনে করি আমাদের এই ভাই এই কমিউনিটির জন্য কাজ করেছেন। এই কমিউনিটি ওনাকে যেভাবে আজকে ওনার জানাজায় শরিক হয়ে প্রমাণ করেছে যে উনি মানুষের জন্য কাজ করেছেন। আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি পরপারে ভালোভাবে উনি থাকতে পারেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে জান্নাতের উচ্চ মুকাম দান করেন। আমিন। প্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছে আমাদের নজরুল ইসলাম ভাই, যিনি গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান। ওনারও বড় ভাই ছিলেন মালিক ভাই। নজরুল ভাই, আপনি যদি কিছু ওনার সম্পর্কে। আসসালামু আলাইকুম। সবাই ওনাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আজকে তাদের উপস্থিতি একটা প্রমাণ। আমরা যারা ওনার পরিবার এখানে আছি, আমরা এডেনবরাবাসী সকল ভাই বোনের প্রতি কৃতজ্ঞ যে ওনাকে এতটুকু সম্মান দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের মাঝে রয়েছেন বাদশা ভাই, যাকে আপনারা এডেনবরাবাসী সবাই চেনেন। বাদশা ভাইয়ের সম্বন্ধী ছিলেন আমাদের মালিক ভাই। বাদশা ভাই, মালিক ভাইকে আপনার বিয়ের পরে পরবর্তী জীবনে আপনি কীভাবে পেয়েছিলেন এ সম্পর্কে? থ্যাংক ইউ মিরান ভাই। আমি আসার পর থেকে মালিক ভাইকে পেয়েছি। উনি সমাজের একজন গুণী ব্যক্তিত্ব এবং কমিউনিটি ওয়ার্কার ছিলেন। সবসময় মানুষের সেবা করতেন এবং বিশেষ করে বাংলাদেশ আমাদের শাহজালাল মস্কের দায়িত্বে আমি আসার পর থেকে ওনাকে দেখছি এবং বিশেষ করে আমাদের যে কমিউনিটিকে একত্রিত রাখার জন্য উনি সবসময় কাজ করে গেছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করি, ওনার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আসলে আজকে এটা আমরা পরিবারের একটা শুকর দিন। তো আমরা পরিবারের বড়, আমরা বড় চাচা তিনি ইন্তেকাল ফরমাইছেন। আসলে এই রিমরা পরে বিভিন্ন সামাজিক রাজনৈতিক বিভিন্ন জায়গায় গেছি। আসলে আমি আমার এই বড় চাচার বিভিন্ন সুনাম অর্জন শুনছি, এটা আমরা একটা কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আসলে তিনি আজকে আল্লাহর ডাকে চলে গেছেন। আশা রাখি সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা সবাই যাতে আল্লাহ ওনাকে মাগফিরাত কামনা করেন এবং বেহেশত নসিব করেন, এটাই সবার কাছে কাম্য। আজকে আসলে আমরা খুবই দুঃখের একটা জিনিস, বা আমরা প্রবীণ মুরব্বী কমিউনিটি আজকে দীর্ঘদিন ধরে, আমি এডিনবরা প্রায় 33 বছর হয়ে গেছে। আমার পরে আমরা মালিক বাইরে পাইছি। খুব মায়ার মানুষ এবং সব সময় মানে যতটুকু হেল্প করার এর চেয়ে বেশি হেল্প করছে। আজকে আমার শ্রদ্ধা আব্দুল মালিক সাহেব তাই নিজে গেছেন গিয়া কালকে হয়তো আমরা থানায় বই আলোচনা করি। আমরা অত্যন্ত দুঃখের বিষয় হওয়া লাগে যে আমরা বাংলাদেশি অথবা মুসলিম কমিউনিটির আমরা নিজস্ব একটা কবরস্থান নাই, যেটার লাগি আমরা অনেক দিনের অনেকের আকাঙ্ক্ষা, অনেকের দাবি। তো আমি
মুসলিম কমিউনিটি প্রত্যেকের কাছে আমি আহ্বান জানাই যে আমরা সবাই একত্রিত হইয়া তাতে আমরা একটা মুসলিম সেমিট্রি অথবা একটা কবরস্থান আমরা যদি করতে পারি তার লাগে আমার সবার মুসলিম কমিউনিটির প্রতি আহ্বান থাকবো। আমরা সবাই বিভিন্ন জায়গায় আমরা মুসলমানরা যারা মারা যায় তাদেরকে গোসল করার জন্য নিয়ে যাই। আমি মনে করি আমাদের বাঙালি কমিউনিটির সবাই যদি আমরা একত্রিত হই, আমাদের একটা বাঙালি মসজিদ আছে, শাহজালাল ইসলামিক মসজিদ আছে, আমরা ওইখানে যদি আমরা আমাদের কমিউনিটির যে ব্যক্তিত্ব আছেন, মুরব্বীগণ আছেন, তাদের সবাইকে নিয়ে যদি আলাপ আলোচনা করে আমরা যদি বাঙালি মসজিদে একটি গোসলখানার ব্যবস্থা করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা আরও কিছু সমাজকে দিতে পারবো। আমি বিশ্বাস করি আমরা সবাই এই বাঙালি মসজিদে গোসলখানার জন্য আমরা এগিয়ে আসবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, বিশেষ করে এডেনবরাবাসী যারা দেখছেন, এডেনবরাবাসীর কাছে বেশ কিছু বিষয় আমাদের কাছে অনেকের মাধ্যমেই উঠে এসেছে। যেমন জনাব আতাউর ভাই একটি কথা বলেছেন, জনাব সায়েম ভাই একটি কথা বলেছেন, যে কথাটি অবশ্যই সময়ের দাবি, এবং সেই সময়ের দাবিকে সামনে রেখে আমাদেরকে এগোতে হবে। সময়ের দাবির সাথে সাথে দাবি উঠে এসেছে আমাদের মুসলমানদের জন্য একটি কবরস্থান হয়, পিওরলি মুসলমানদের জন্য, এবং আমাদের বাংলা মসজিদে এখন পর্যন্ত লাশ ধোয়ার যে ব্যবস্থাটি সেটি এখনও চালু হয়নি। সে কারণে এগিয়ে আসতে হবে সমস্ত বাংলাদেশিদেরকে, আরও দৃঢ়ভাবে বাংলা মসজিদ কমিউনিটির হাতকে শক্ত করতে হবে, এবং আমরা বাংলা মসজিদে যেন আমাদের লাশ ধোয়ার ব্যবস্থাটি করতে পারি, সেটি এখন সবার দাবি, এবং সেক্ষেত্রে আমরা যেন এগিয়ে যেতে পারি সে প্রত্যয় ব্যক্ত করে আজ আমাদেরই এখানকার বাংলা মসজিদের যিনি সেক্রেটারি ছিলেন মালেক ভাইয়ের কবরস্থান থেকে ওনাকে শেষ বিদায় দিয়ে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আবু মেরন, AM নিউজ।